হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এবং আজকে আমরা ক্রোকোব্লক সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো। বিগত কয়েকটা ভিডিও আমি শপিফাইয়ের উপর দিয়েছি এবং শপিফাইয়ের সিরিজটা ওভাবে চলতে থাকবে। আজকে আবার আমরা একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি। আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব পুরো ব্যাপারটার সাথে, আসলে আমরা কি করতে যাচ্ছি। তো আমরা মূলত যেটা করছিলাম সেটা হচ্ছে ক্রোকোব্লক নিয়ে বিভিন্ন ধরনের খণ্ডাংশে বিভিন্ন কিছু দেখছিলাম, কিছু ফুল সিরিজ চালু করছিলাম। এভাবে আসলে আমাদের চলতেছিল ভিডিও মেকিংয়ের কাজগুলো আর কি। তো শপিফাই সিরিজটা যখন শুরু করলাম, শপিফাইয়ের কয়েকটা ভিডিও দেওয়ার পর আমি একটা পোস্ট করেছিলাম, মানে একটা কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম। পোস্টটা হচ্ছে এরকম যে আপনারা ক্রোকোব্লকের উপর আসলে ক্রোকোব্লক বা জেট প্লাগিনসের উপর আসলে কোন ধরনের টপিক আনলে বেটার হয়। তো এখানে অনেক ধরনের কমেন্ট আসছে, প্রায় 13টা কমেন্ট আসছে এবং বিভিন্ন রকমের কমেন্ট আসছে। কেউ কমেন্ট করছে ফুল ওয়েবসাইট স্কুল ম্যানেজমেন্ট এটা ক্রোকোব্লক দিয়ে করে দেখানোর, কেউ জেট ইঞ্জিন দিয়ে আরও কিছু ফুল ওয়েবসাইট ক্রিয়েট করার ব্যাপার বলছেন, কেউ ক্রোকোব্লক দিয়ে স্কুল ম্যানেজমেন্ট সাইট দেখানোর কথা বলছেন, বুকিংয়ের উপর কেউ বুকিং অ্যাপয়েন্টমেন্টের উপর আরও কিছু দেখালে ভালো হতো। ক্রোকোব্লক শুরু থেকে সিরিয়াল ওয়াইজ, তো শুরু থেকে আসলে সিরিয়াল ওয়াইজ করাই আছে, সিরিয়াল ওয়াইজ মেনটেন করেই কাজ করতেছি। জেট ইঞ্জিন কোয়েরি বিল্ডার আছে, প্রোডাক্ট আপলোড অ্যান্ড পেমেন্ট সেট আপের ব্যাপারটা বলছে, কেউ ক্রোকোব্লক জেট প্লাগইন দিয়ে স্কুল ম্যানেজমেন্ট, মানে এরকম অনেক কোয়েরি বিল্ডার। তো মোটামুটি যেটা দেখতেছি কোয়েরি বিল্ডার, তারপরে হচ্ছে বুকিং, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, এ ধরনের কমেন্টগুলো বেশি আসতেছে। তো এই চিন্তা ভাবনা থেকে আমি একটা প্ল্যান করেছি, প্ল্যানটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে কি, দেখেন আপনারা অনেকে কোয়েরি বিল্ডার শিখতে যাচ্ছেন, আবার অনেকে জেট প্লাগইনসের দিয়ে খুব ফুল ওয়েবসাইট ক্রিয়েশন দেখতে যাচ্ছেন, কেউ আবার জেট বুকিংও দেখতে যাচ্ছেন, কেউ আবার স্কুল ম্যানেজমেন্ট দেখতে যাচ্ছেন। তো আপাতত স্কুল ম্যানেজমেন্টটা আমি একটু সাইডে রাখি, যেহেতু স্কুল ম্যানেজমেন্টের অনেক ভালো ভালো থিম আছে, থিম দিয়েও করা যায় এবং কাস্টমলি তো করাই যায়। এবং কাস্টমলি কিন্তু সেই একই কনসেপ্ট, এই যে সেই পোস্ট টাইপ তৈরি করবেন, নোটিশ বোর্ড তৈরি করবেন, তারপরে ফিল্টারিং বানাবেন, তারপরে পোস্ট টাইপ দিয়ে হচ্ছে স্টুডেন্টদের জন্য পোস্ট টাইপ বানাবেন, তারপরে হচ্ছে আপনার কি বলে টিচারদের জন্য পোস্ট টাইপ বানাবেন, রেজিস্ট্রেশন করানোর ফাংশনালিটি বানাবেন জেট ফর্ম বিল্ডার দিয়ে বা অন্য কোনো উপায়। এই সিস্টেম কিন্তু একই রকম, মোটামুটি একই কায়দায় আর কি সব কিছুই হয়, জাস্ট আপনার চিন্তাভাবনাটা চেঞ্জ করতে হবে আর কি, চিন্তাভাবনাটা ওইভাবে করতে হবে। তো যাই হোক, আমি যে চিন্তাটা আসলে করতেছিলাম সেটা হচ্ছে কি, আমরা যেহেতু একসাথে অনেক কিছু দেখতে চাচ্ছি এবং আমার কাছে সবথেকে বেটার মনে হয় কি জানেন, প্র্যাকটিক্যাল কোনো কিছু করতে পারলে সবথেকে ভালো হয়। আমি আপনাদের কোয়েরি বিল্ডার নিয়ে চাইলে 3-4টা ভিডিও দিতে পারি, বাট বাস্তব প্রয়োগটা যদি দেখানো যায় তাহলে সব থেকে ভালো হয়। শেখানো তো অনেকভাবে যায়, শেখাতে অনেকভাবে যায়, বাট আমার কাছে মনে হয় সব থেকে ভালো উপায় হচ্ছে একটা ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের মাধ্যমে এই কোয়েরিগুলো দেখা। সে কোয়েরিগুলো কী কী চলেন আমি একটু আপনাদেরকে দেখাই। আমি একটা ডক ফাইল রেডি করে নিয়ে আসছি, আমি আপনাদের জন্য একটা ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের জন্য প্ল্যান করতেছিলাম লাস্ট কয়েকদিন ধরে, এবং আবারও একটা ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের সিরিজ আসবে এবং সেটা মোটামুটি খুব বড় সড়ো একটা ওয়েবসাইট। আমরা আগে চলেন ওয়েবসাইটটা একটু দেখে নিই, কেন এই ওয়েবসাইটটা সিলেক্ট করছি, কেন এই ওয়েবসাইটটা করতেছি, সব কিছু ক্লিয়ার হয়ে যাব আমরা কয়েক মিনিটের ভিতরে। একটু স্কিপ না করে ভিডিওটা দেখবেন, যেহেতু আমরা একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি তাই গোলটা সেট আপ করে নিব আজকের ভিডিওটাতে। এবং এই যে ওয়েবসাইটটা দেখতেছেন এটা ক্রোকোব্লকের একটা ডেমো ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটাতে হিউজ কনসেপ্ট, মানে কি বলবো, হিউজ প্রচুর পরিমাণে কনসেপ্ট আছে এটার ভিতর। এটাতে যে কত কিছু আছে এটা আপনারা জাস্ট ইমাজিন করতে পারবেন না। এই ওয়েবসাইটটা যারা পুরাটা করতে পারবেন, আমার সাথে সিরিজটা কন্টিনিউ করতে পারবেন, তাদের ভিতরে একটা আলাদা রকমের কনফিডেন্স কাজ করবে। এবং এই যে আপনারা বলতেছেন না কোয়েরি বিল্ডার দেখতে চাই ভাই, জেট স্মার্ট ফিল্টারের উপর কিছু ভিডিও চাই, জেট রিভিউ নিয়ে আরও ডিটেলসে দেখাইতে হবে, তারপরে জেট ইঞ্জিনের আরও কিছু ফাংশনালিটি দেখান, বুকিং নিয়ে আরেকটু হলে ভালো হতো, আরও কিছু ভিডিও দেন। এই যে টপিকগুলো ছাড়া যে টপিকগুলো আলাদা আলাদাভাবে বলতেছেন, এই সব কিছুই এই একটা ওয়েবসাইটের ভিতরে ইনক্লুডেড, এবং সেটা শুধুমাত্র ইনক্লুডেড না, খুব অ্যাডভান্স লেভেলে ইনক্লুডেড এর ভেতর। সেটা কীভাবে চলেন আমরা একটু দেখি। এই যে ডক ফাইলটা আমি হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেখেন, এই ভ্যাকেশন রেন্টাল ডাইনামিক ওয়েবসাইটটা যদি আপনি করেন, অর্থাৎ এই ওয়েবসাইটটা যদি আপনি ফুল কমপ্লিট করেন, তাহলে আপনাকে কি কি বিষয়ে টাস্ক করতে হচ্ছে এবং কি কি বিষয় আপনাকে করতে হচ্ছে। কাস্টম পোস্ট টাইপ তো বানাইতেই হচ্ছে, যেটাকে আমরা বলি হচ্ছে পোস্ট টাইপ ক্রিয়েট করা, এবং কাস্টম টেক্সোনমি, মেটাবক্স, এই 3টা জিনিস তো আমরা সচরাচর সবাই জানি, এগুলো তো করতেই হবে। পাশাপাশি লিস্টিংয়ের ভিতরে আমরা টার্ম লিস্টিং সোর্সটাও দেখব, পোস্টটাও দেখব, কোয়েরি বিল্ডারটা দেখব, এবং এইখানে আমরা মোটামুটি 8টা 10টা কোয়েরি ক্রিয়েট করব। এই
ওয়েবসাইটটা করতে গিয়ে আমাদের প্রায় 8-10টা কোয়েরি তৈরি করতে হবে, এবং এই যে কোয়েরি বিল্ডার দেখতে চান আপনারা অনেকে, কোয়েরি বিল্ডার সম্পর্কে জানতে চান, এখন এটার একটা বাস্তব প্রয়োগ দেখতে পারবো আমরা হচ্ছে এই ওয়েবসাইটটা ক্রিয়েট করতে গিয়ে। এবং তাতে হবে কি যে আপনি কোয়েরি বিল্ডারটা তো শিখতেছেনই, সেই সাথে সাথে এটার বাস্তব প্রয়োগটা দেখতে পাচ্ছেন, প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল আপনি পাচ্ছেন, আপনার মাথায় থাকবে বেশি দিন, এবং এটা আপনি কখনোই ভুলবেন না। ঠিক আছে, এর জন্য আমরা যেটা করবো, এই কোয়েরি বিল্ডারটার একদম প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই আমরা দেখব হচ্ছে এই ওয়েবসাইটটার মাধ্যমে, এবং এখানে কোয়েরি বিল্ডারে অনেকগুলো কোয়েরি ক্রিয়েট করবো, এবং এপাশ ওপাশ করে বেশ কয়েকটা কোয়েরি ক্রিয়েট করা হবে। আপনারা এই কোয়েরি বিল্ডারের সম্পর্কে কিন্তু একটা ধারণা পেয়ে যাবেন। ঠিক আছে, এরপর আছে প্রোফাইল বিল্ডার। প্রোফাইল বিল্ডারটা দেখবো, প্রোফাইল বিল্ডার নিয়ে একটা ভিডিও আমার আছে, এবং 2টা ভিডিও আছে। প্রোফাইল বিল্ডার নিয়ে একটা রিভিউ আছে, এবং পাশাপাশি ফ্রন্ট এন্ড পোস্ট সাবমিশন আছে। তো এই প্রোফাইল বিল্ডারটা কীভাবে আসলে একটা প্রজেক্টে আপনি অ্যাপ্লাই করবেন, এখানে তো আপনি দেখছেন যে ভাঙা ভাঙা অবস্থায় দেখছেন, কোনো একটা সার্টেন অঙ্ক আপনাকে দেখাইছে, বাট এটা কীভাবে একটা প্রোফাইল মানে একটা ফুল ওয়েবসাইটে অ্যাপ্লাই করবেন এবং সেটা কীভাবে ডাইনামিক করবেন, এই জিনিসটা আমরা দেখে নিব। এরপরে ডাটা স্টোর। ডাটা স্টোর বলতে বোঝাচ্ছে কি, দেখেন এই যে ফেভারেট করে রাখতে পারতেছেন, পোস্ট ডিলিট করা, পোস্ট এটা করা, মানে হচ্ছে ফেভারেট করা, এই যে জিনিসগুলো আমরা ডাটা স্টোরের মাধ্যমে করব, এবং এটা নিয়েও আমার কিন্তু একটা ভিডিও আছে আমার চ্যানেলে। তারপরেও আমরা এটাও এর ভিতরে দেখব, যেটা পুরো ওয়েবসাইটে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন সেটা শিখে যাবেন। এরপরে ডাইনামিক ভিজিবিলিটি আছে। ডাইনামিক ভিজিবিলিটির ব্যাপার হচ্ছে এই যে বিভিন্ন কালার তৈরি করা, একটা এক এক রকম কালার, এই যে কালারগুলো তৈরি করে, এটা আমরা ডাইনামিক ভিজিবিলিটি দিয়ে করব। এরপরে জেট স্মার্ট ফিল্টার, অর্থাৎ এই যে ফিল্টারিংটা আছে, এই ফিল্টারিংটা জেট স্মার্ট ফিল্টার দিয়ে করব। তারপরে যেটা আছে জেট বুকিং, আমরা তো বুকিং দেখতে চাচ্ছি অনেকেই, তো এইখানে জেট বুকিং দেখবো, জেট রিভিউ দেখবো, জেট ফর্ম বিল্ডার দেখবো। 3টা জিনিস খুবই ইম্পর্টেন্ট আছে এখানে দেখবো। এবং সেই সাথে আমরা যেটা করবো, লগ ইন অ্যান্ড ইউজার রেজিস্ট্রেশন ফাংশনালিটিটাও দেখে নিব। দেখেন এই ওয়েবসাইটটাতে যদি আমি যাই, এই ডেমো অ্যাকাউন্টে যদি আমি একটু মুভ করি, তাহলে আপনি একটা জিনিস দেখতে পারবেন যে এই ডেমো অ্যাকাউন্টে আপনি লগ ইন করে আসলে দেখতে পারবেন, এই যে আমার ডেমো অ্যাকাউন্টটাতে লগ ইন করা আছে। এটাতে যদি আমি একটু লগ আউট করি এখান থেকে, তাহলে ডেমো অ্যাকাউন্টটা কেমন হয়, এটা লগ আউট করলাম, এবং আমরা একটা কাজ করি, আবারও একটু এন্টার করি, ফরবিডেন আসে, এদের একটু সমস্যা আছে। ঠিক আছে, ট্রাই ডেমো অ্যাকাউন্টে যদি আমরা একটু যাই, এবার লগ আউট তো দিলাম, দেখি কি হয়। আচ্ছা, লগ আউট হই নাই তো সমস্যা নেই, আমরা অন্য একটা ব্রাউজারে গিয়ে দেখব। এটাতে একবার লগ ইন করলে, এটা তো আসলে ওদের অফিসিয়াল সাইট, ওরা যেভাবে আসলে ম্যানেজ করে, আমাদের তো আসলে কিছু করার নেই। ঠিক আছে, তো চলেন আমরা এইখান থেকে একটু দেখি। যদি ট্রাই ডেমো অ্যাকাউন্টে যাই, এই যে ট্রাই ডেমো অ্যাকাউন্টে যদি যাই, মানে এখান থেকে রেজিস্ট্রেশনের ব্যাপারটাও আমরা বানাবো। আমরা এরকম ডেমো অ্যাকাউন্ট বানাবো না, বাট একজন ইউজার এসে যেন রেজিস্ট্রেশন করতে পারে, এই যে। এবং এইখানে এরা একটা সিম্পল হচ্ছে ইউজার পাসওয়ার্ড দিয়ে রাখছে, জাস্ট এটা ইউজ করে আমরা আসলে এই কাজটা করতে পারি। ঠিক আছে, বাট আমরা এরকম কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম কীভাবে তৈরি করতে হয়, লগ ইন ফর্ম কীভাবে তৈরি করতে হয়, এই জিনিসগুলো কিন্তু দেখব। এবং একজন ইউজার লগ ইন করার পরে যে এখানটাতে আসলে, সে কিন্তু অ্যাড নিউ করে ফ্রন্ট এন্ড থেকে সে কিন্তু এই যে হচ্ছে প্রপার্টি আপলোড করতে পারবে, এই যে প্রপার্টির নাম ইত্যাদি ইত্যাদি দিয়ে কিন্তু সে আপলোড করতে পারতেছে। এটাও কিন্তু আমরা আসলে দেখে নিব, যেটাকে ফ্রন্ট এন্ড পোস্ট সাবমিশন বলে, এবং সেটাও কিন্তু এই ফাংশনালিটির ভিতরে আছে। অর্থাৎ লগ ইন অ্যান্ড ইউজার রেজিস্ট্রেশন ফাংশনালিটি দেখব, ইউজার অ্যাকাউন্ট পেজ, অর্থাৎ রেজিস্ট্রেশন করার পরে যে অ্যাকাউন্ট পেজটা নিয়ে যাচ্ছে সেটা কীভাবে ডিজাইন করা যায় সেটা দেখব, ফ্রন্ট এন্ড পোস্ট সাবমিশনের যে ব্যাপারটা আছে এটা দেখব, এবং সবশেষে যেটা আছে পেমেন্ট ইন্টিগ্রেশন দেখব। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, যেটা একটা দারুণ ব্যাপার হতে চলেছে, কারণ এই একটা ওয়েবসাইটের কল্যাণে বা একটা ওয়েবসাইটের দৌলতে আপনি মোটামুটি ক্রোকোব্লকের 50%-এর উপরে বা 60-70% বিষয়তে টাচ করতেছেন এই একটা ওয়েবসাইট করতে গিয়ে। এখানে আপনি দেখেন এক জেড ইঞ্জিনের ভিতর কোয়েরি বিল্ডার, প্রোফাইল বিল্ডার, ডাটা স্টোর, ডাইনামিক ভিজিবিলিটি সব কিছুই দেখতেছেন, লিস্টিং, মেটাবক্স, কাস্টম টেক্সোনমি, কাস্টম পোস্ট টাইপ, শুধু রিলেশনটা বাদে মোটামুটি মনে হয় প্রায় সব কিছু দেখে ফেলতেছি। আরও অল্প স্বল্প কিছু জিনিস আসলে বাদ থাকে, যেটা প্রয়োজন অনুযায়ী দেখে নিতে হয়। তবে আমার মনে হয় কি এই ওয়েবসাইটটা দারুণ একটা ব্যাপার। এই একটা ওয়েবসাইট করার মাধ্যমে আপনি মোটামুটি একদম একটা বিগ কনসেপ্ট অ্যাচিভ করবেন, এবং খুবই ভালো লাগবে, কনফিডেন্স গ্রো করবে আপনাদের ভিতর। তো এই ছিল মোটামুটি আমার অ্যানাউন্সমেন্টের আসলে ব্যাপার, এবং আমি এই সিরিজটা চালু করতে যাচ্ছি। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ভাইজান কেমন হচ্ছে এটা। যদি মনে করেন যে না ভাই এটা ভালো লাগতেছে না, আরও কিছু অন্য কিছু করা যায়, তাইলে আমি এটা চেঞ্জ করে দিব। ভিডিও করতেছি তার মানে যে এটাই করতে হবে তা না, আপনারাই আমার হচ্ছে অডিয়েন্স, এবং আপনারা যা বলবেন আমি তাই করব। দেখবেন আপনাদের মতামতটাই আমি হচ্ছে প্রাধান্য দেব। তো আমি মোটামুটি এরকম একটা চিন্তা ভাবনা করছি, যেহেতু আপনারা অনেকে অনেক কিছু শিখতে যাচ্ছেন, তো সব কিছু একসাথে প্র্যাকটিক্যালি এই ওয়েবসাইটটার ভিতরে আসলে টাচ করানো যাবে, এবং সব কিছু একসাথে একটা প্র্যাকটিক্যাল একটা সেশন চালানো যাবে আমার মনে হয়।
তো এই ছিল মোটামুটি আমার তরফ থেকে। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। আর অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে কী করা যায়, এর থেকে আরও ভালো কিছু করা যায় কিনা, বা এখানে আরও কিছু ইনক্লুড করা যায় কিনা এই ওয়েবসাইটটাতে। ওকে, তো আজকে এখানে শেষ করছি। অনেক বক করলাম আজকে, আসলে প্র্যাকটিক্যালি কিছু দেখানোর ছিল না আজকে, জাস্ট আমরা টপিকটা নিয়ে আলোচনা করলাম। এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে, এবং সেটাতে আমরা শুরু করবো এই ওয়েবসাইটটা। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।